তোমরা জাস্ট দেখো আমার স্কিনটা। আমার কিন্তু কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই। এমনিতেই তোমরা জানো যে আমি মেকআপ করি না, তারপরেও আমার কিন্তু অনেক ডার্ক স্পট ছিল, অনেক কিছু ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখন তো চারিদিকে সবাই কোরিয়ানদের মতন গ্লাস স্কিন চাইছে। চারিদিকে এরকম অনেক প্রোডাক্ট বেরিয়েছে যে তারা ক্লেম করছে তাদের প্রোডাক্ট ইউজ করলে নাকি কোরিয়ানদের মতন স্কিন হয়ে যাবে। কিন্তু তোমরা কি ভেবে দেখেছো যে আদৌ কি হচ্ছে? আদৌ কি আমরা ফল পাবো সেসব ইউজ করে? আমরা কি চাইলেই কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পাবো? আর কিভাবেই পাবো? তো সেটাই শেয়ার করতে আজকে আমি চলে এসেছি। একটু দেরি না করে আমি আমার ইন্ট্রোটা দিয়ে শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি শুরুতেই বললাম, মেয়েদের একটাই টেনশন থাকে তাদের স্কিন নিয়ে। তাই সবাই অনেক এক্সপেরিমেন্টও করো নিজেদের স্কিনের ওপর, আর এই এক্সপেরিমেন্টের চক্করে আমাদের স্কিনে প্রচুর কেমিক্যাল যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে কিভাবে আমরা গ্লাস স্কিন পেতে পারি আমাদের বাড়িতে থাকা একটা ছোট্ট জিনিস দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই আমি ভাবলাম 3 দিনের চ্যালেঞ্জ আমি যদি নিয়ে যদি আমি রেজাল্টটা ভালো পাই, তাহলে তোমাদেরও যদি আমি গ্লাস স্কিন বানাতে হেল্প করতে পারি তাহলে তো ভালোই হয়, তাই না? তো আমি আগেই বলে রাখছি, কোরিয়ান বা জাপানিজদের মতন যদি আমরা ইন্ডিয়ান স্কিন টোনের মানুষরা ভাবি যে ওদের মতন পুরো স্কিন চাইবো বা ওদের মতন স্কিন আমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু অসম্ভব। কারণ ওদের আবহাওয়া, ওদের খাওয়া দাওয়া, ওদের সবকিছু আমাদের ইন্ডিয়ানদের থেকে আলাদা, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের হরমোনটাই ওই রকম, তাই জন্যে ওদের ওই রকম স্কিন। এবার সবার এটা প্রশ্ন হতেই পারে যে আমরা কি তাহলে ইন্ডিয়ানের থেকে একটা গ্লাস স্কিন পেতে পারি না? অবশ্যই পেতে পারি, কিন্তু কিভাবে পাবো তোমরা কি কেউ জানো? দাঁড়াও দাঁড়াও, অত মাথা খাটিও না, আমি আছি, আমিই বলছি। শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা জল বানিয়ে সেটা মাখলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তোমাদের চোখের সামনেই আমি রেজাল্ট দেখাবো। আমি আগেই বলেছিলাম যে আমি 3 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো 3 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে তোমাদের চোখের সামনে আমি রেজাল্ট দেখাবো যে কতটা ডিফারেন্স হয়। ইয়েস, আমার ভিউয়ার্সরা অনেক চালাক, মানে অনেক বুদ্ধিমতী, তাই অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছো আমি কিসের কথা বলছি। তো রাইস ওয়াটার, ইয়েস, আমরা আজকে বানানো শিখবো হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটার তো অনেকভাবেই বানানো যায়, বাট কোনটা কার্যকরী সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে, কোনটা দিয়েই আমাদের মেন কাজ হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো 100 গ্রাম চাল নেবে, পুরো মেপে মেপে 100 গ্রাম চাল নিয়ে সেই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? ঠিক যেমনটা মা ভাত বসানোর আগে চাল ধোয়, তো তেমনিভাবে চালটা ধুয়ে নেবে। চাল ধোয়ার পর 100 গ্রাম চালের জন্য 250 মিলিলিটার তোমরা জল নেবে। রুম টেম্পারেচার, আমি কিন্তু মেনশন করছি রুম টেম্পারেচার। চালটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা আলাদা করতে হবে। আর জলটা কিন্তু কাচের কন্টেনারেই রাখতে হবে, অন্য কোনো কন্টেনারে রাখলে হবে না। এইবারে আসি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফার্স্ট ডে। প্রথমেই আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এমনি জল দিয়ে। এইবারে আমি কাচের কন্টেনার থেকে একটা ছোট্ট বাটিতে নিয়ে কটনের সাহায্যে সারা মুখে লাগাবো। খুব ভালোভাবে এই রাইস ওয়াটারটাকে আমি সারা মুখে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে মুখে যেরকমভাবে লাগিয়েছি তেমনিভাবেই মুখে অ্যাবজর্ব হওয়ার জন্য সারা রাত্রির রেখে দেবো। পরের দিন সকালবেলা উঠে তোমাদের যেরকম স্কিন কেয়ার থাকে তেমনি করে নেবে। চলো সেকেন্ড ডেতে দেখা যাক। এইটা হচ্ছে আমার ডে 2। আমি ডে 2তে অত বেশি কিছু রেজাল্ট বুঝতে পাইনি, শুধু একটা জিনিসই বুঝেছি যে মুখটা খুব সফট হয়েছিল। আমার কম্বিনেশন স্কিন, তো ঠোঁটের এরিয়াটা খুব ড্রাই থাকে, তো খুব সফট হয়েছিল, এটুকুনি যা বুঝেছি। ডে 3তে আমি ওই একই রেজাল্ট পেয়েছি যে খুব সফট ছিল আমার স্কিনটা। এইটা বলে রাখি, এটা তোমরা 4 দিন স্টোর করতে পারবে নর্মাল টেম্পারেচারেই রাখবে। এবার আরও একটা কথা বলি, এটা কিন্তু খুব স্ট্রং হয়, গন্ধটা যত দিন যাবে তত স্ট্রং হবে। এইটা হচ্ছে ডে 3-র পরের দিন, মানে ডে 4। তোমরা বুঝতে পারছো ডিফারেন্সটা জাস্ট? তো তোমরা তো দেখলেই আমার চ্যালেঞ্জটা। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে এই কদিনে এত সুন্দর রেজাল্ট দেবে। তাই জন্যে আমি তোমাদেরকে বলবো এটা রেগুলার ইউজ করো। রেগুলার মানে রেগুলারই ইউজ করো। এবার তোমরা যদি আমায় বলো যে আরও কিছু দিনের চ্যালেঞ্জ নিতে, লাইক 7 ডেজ, 10 ডেজ, 15 অর 30 ডেজ, তো অবশ্যই 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 কমেন্টে আমাকে জানাও আমি কতদিনের চ্যালেঞ্জ নেব। যেই নাম্বারে বেশি লাইক পড়বে
ততদিনেরই চ্যালেঞ্জ আমি আবার অ্যাকসেপ্ট করে তোমাদের সঙ্গে রেজাল্ট শেয়ার করব। এইবার আসি রাইস ওয়াটার কে কে ইউজ করতে পারবে আর কোন কোন স্কিন টোনের জন্য ভালো। তো আমি বলে রাখি, এটা অল স্কিন টাইপ, ঠিক আছে? যাদের অ্যাকনে আছে, অ্যাকনে কমানোর জন্য তোমরা ইউজ করতে পারো। যাদের অ্যাকনে স্পট আছে, যেরকম আমার ছিল, তারাও ইউজ করতে পারো। ডিসকালার যাদের স্কিনে আছে তারাও ইউজ করতে পারো। স্কিন ব্রাইটনিং এর জন্যও ইউজ করতে পারো। তাহলে সবাই শুনে নিলে কিভাবে বানাতে হয়, কে কে ইউজ করতে পারবে, তাহলে দেরি কিসের? তাড়াতাড়ি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তাড়াতাড়ি নিজে অ্যাপ্লাই করো আর আমাকে রেজাল্টটা জানাও। অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবে কিন্তু। যারা তোমার এটা অ্যাপ্লাই করে রেজাল্ট পাবে তারা অবশ্যই কমেন্ট করো। আমি নেক্সট ব্লগের শাউট আউটে অবশ্যই তোমাদের নাম নেব। আর যারা ভালো ভালো কমেন্ট করবে, যাদের কমেন্টে অনেক 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 লাইক থাকবে, মানে সব থেকে বেশি যার কমেন্টে লাইক থাকবে, সে আমার থেকে একটা গিভঅ্যাওয়ে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে অবশ্যই 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 চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো আর আমাকেও চ্যালেঞ্জ দাও, মানে চ্যালেঞ্জ দাও যাতে আমি নেক্সট চ্যালেঞ্জটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে আজকে এইটুকুনি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।